এখন আপনি আপনার পরিচিতি সম্পর্কে বলুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের প্রথম অনলাইন ক্লাস শুরু করছি। আমি সৌরভ বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর, সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তোমরা নিশ্চয়ই করোনা প্যান্ডেমিকের মধ্যে সবাই ভালো আছো। তোমরা জেনেছো যে আজকে আমার ক্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ফার্স্ট সেমিস্টার, যার বিষয় কোড হচ্ছে 610111। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে যেহেতু প্রথম ক্লাস, তো তোমরা জেনে থাকবে যে ড্রয়িং হচ্ছে মানে সিভিলের কি বলা যায়, এটাকে বলা যায় শির দ্বারা বা মেরুদণ্ড। হ্যাঁ, একটা মানুষ যেরকম মেরুদণ্ড ছাড়া করতে পারে না, সেরকম একজন সিভিল ইঞ্জিনিয়ারও ড্রয়িং ছাড়া মানে কোনো কিছু করতে পারে না আর কি, এটা বিল্ড আপ করতে পারে না কোনো স্ট্রাকচার। হ্যাঁ, তো এই জন্য ড্রয়িংকে বলা হয় সিভিল ইঞ্জিনিয়ার ভাষা। ড্রয়িং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার ভাষা হচ্ছে ড্রয়িং। ঠিক আছে, তো আজকের যে আমি কন্টেন্টে চলে যাই। আজকের আমাদের যে সাবজেক্ট প্রথমই হচ্ছে তোমার চ্যাপ্টারের নামটা হচ্ছে কি ড্রয়িং যন্ত্রপাতি এবং উপাদান, বা ইংরেজিতে হচ্ছে ড্রয়িং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তো এটা তো একদম হাতে করি বলা যায়, ঘাবড়ানোর কিছু নাই, একদম ইজি জিনিস। একটু ধৈর্য ধরে চেষ্টা করলে অবশ্যই তোমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ভালো করতে পারবে। হ্যাঁ, ভবিষ্যতে আরও বড় যত ড্রয়িং আছে সবগুলো বুঝতে পারবে। এটা সবগুলোর ভিত্তি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ঠিক আছে, তো এখন আমি স্লাইডে এখানে কতগুলো চ্যাপ্টার অন ড্রয়িং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস। যেমন যেখানে আছে পেন্সিল, ড্রয়িং বোর্ড, মানে একটা ড্রয়িং শুরু করতে গেলে কি কি ইকুইপমেন্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টস লাগে সেগুলো আমি একটা তালিকা তৈরি করছি। এখানে আছে যেমন পেন্সিল, ফর এক্সাম্পল পেন্সিল, ড্রয়িং বোর্ড, ড্রয়িং শিট, টি স্কোয়ার, সেট স্কোয়ার, ডিভাইডার, বো পেন্সিল বা কম্পাস, ডায়াগোনাল স্কেল, ফ্রেঞ্চ কার্ভ, প্রোটেক্টর, এটা মানে চাঁদা আর কি বাংলা, তোমরা দেখছো জ্যামিতি বক্সে পাওয়া যায়, ইরেজার, বোর্ড পিন বা বোর্ড ক্লিপ, পেন্সিল শার্পেনার, স্যান্ড পেপার বা শিরিষ কাগজ, ডাস্টার ক্লথ, এটসেট্রা। হ্যাঁ, সবগুলো আমি আস্তে আস্তে ইলাস্ট্রেট করব চিত্র সহকারে, সমস্যা নেই। আচ্ছা, এটা ড্রাফটিং ইকুইপমেন্টস, ওটাও সেম, এটা আমি করে যাই। আচ্ছা, আমি বরঞ্চ একটা কাজ করি, তাহলে সবগুলো একটু ডেমনস্ট্রেট করে আগে থেকে। আচ্ছা, তো একদম ড্রয়িং শুরু করতে গেলে আমার দরকার কি, প্রথমে ফার্স্ট আমাকে ড্রয়িং বোর্ড দরকার। এই যে এটা হচ্ছে তোমার ড্রয়িং বোর্ড, যার উপরে তুমি ওই ড্রয়িং শিট রেখে কোনো কিছু অঙ্কন করবে। হ্যাঁ, তারপরে এখানে আছে ওই যে এটা হচ্ছে কি টি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে ড্রয়িং টেবিল, এই যে এখানে তুমি কোনো কিছু কাগজ রেখে বা শিট রেখে এখানে অঙ্কন করবে আর কি, ড্রয়িং করবে। আচ্ছা, ড্রয়িং টেবিল, এটা বিভিন্ন ধরনের ড্রয়িং টেবিল পাওয়া যায়। আচ্ছা, এই যে এখন তোমার টি স্কোয়ারটা কোনটা, এটা দেখো, এটার কয়েকটা অংশ আছে। যেমন এটার যে এই দিকটার অংশ, এটার নাম হচ্ছে কি স্টক, আর এটার নাম হচ্ছে ব্লেড। আর যেদিকে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে এই তোমার মানে ড্রয়িংয়ে কোনো ধরনের হরাইজন্টাল লাইন বা অনুভূমিক রেখা যদি আঁকতে চাও, তাহলে এখানে একটা এবোনাইট মানে দ্বারা মোড়ানো থাকে, যাতে এটা নষ্ট না হয়। স্মুথলি এখানে টান দিয়ে সহজেই অনুভূমিক রেখা অঙ্কন করা যায়। আর এটা এই স্টকের সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, নতুবা এটা হরাইজন্টাল লাইন হবে না। আচ্ছা, এটা কীভাবে সেট আপ করতে হবে আমি আগের যে দেখাইছি। এই যে এটা ড্রয়িং বোর্ডের সাথে সবসময় এইভাবে স্থাপন করতে, সেট আপ করতে হয়। আচ্ছা, ঠিক আছে, বোর্ড টেবিল গেল, এরপরে টি স্কোয়ার গেল। আচ্ছা, এটা তো আগেরটাই, আমি দেখালাম ব্লেড, এটা স্টক। আচ্ছা, এটা তো এটা হলো ওয়ার্কিং এজ, মানে এদিকে তুমি পেন্সিল দিয়ে টান দিয়ে এটা কাজ করতে হবে আর কি। আচ্ছা, তারপর টি স্কোয়ারের বিভিন্ন অ্যাঙ্গেল, যেটা আমি আগে বললাম, এটা ওয়ার্কিং এজ অফ বোর্ড মাস্ট বি স্ট্রেট, এটা সবসময় এটা সোজা হতে হবে, এই যে এই স্ট্রেটটা। হ্যাঁ, এটা হচ্ছে তার লেন্থ বা দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্লেড, এটা হেড।
ঠিক আছে। তারপর আসি আমরা সেট স্কোয়ার। সেট স্কোয়ার সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে 45 ডিগ্রি সেট স্কোয়ার আর একটা হচ্ছে 60 ডিগ্রি সেট স্কোয়ার। এটা সবসময় অপর দুইটা অ্যাঙ্গেল, অপর অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে, এটারও 90 ডিগ্রি এটারও 90 ডিগ্রি। আমরা জানি কি যে ত্রিভুজের 3 গুণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে যেহেতু এটা 45 ডিগ্রি সেট স্কোয়ার, তাহলে অপর দুইটা অ্যাঙ্গেলও 45 ডিগ্রি হতে হবে। আর এটার বড় অ্যাঙ্গেলটা মানে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অপোজিটটা হবে 30 ডিগ্রি, তিনটা অ্যাঙ্গেল মিলে হবে 180 ডিগ্রি। এটার বড় অ্যাঙ্গেলটার নাম অনুসারে এটার নাম হচ্ছে 60 ডিগ্রি সেট স্কোয়ার। এটার দ্বারা কি করা হয়, এটার দ্বারা তোমার ওই যে আগের স্লাইডে এই ড্রয়িং বোর্ডে যে আমরা টি স্কোয়ার স্থাপন করছি, এখানে এটা রেখে এটার উপরে ভার্টিক্যাল লাইন বা পারপেন্ডিকুলার বা লম্ব স্থাপন করা যায় এই সেট স্কোয়ার দিয়ে। আচ্ছা ঠিক আছে, তারপরে সেট স্কোয়ার গেল। এই যে সেট স্কোয়ার, এখানে বিভিন্ন অ্যাঙ্গেল কীভাবে অঙ্কন করা যায় তা দেখালাম। এই যে বিভিন্ন অ্যাঙ্গেল আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এখানে আছে 30 ডিগ্রি। ঠিক আছে, তারপরে এটা তো দেখাইলাম আগে। ড্রয়িং বোর্ড, প্রটেক্টর বা চাঁদা, এটা জ্যামিতি বক্সে তোমরা মাধ্যমিক লেভেলে তোমরা দেখে আসছো। বিভিন্ন প্রতি 10 ডিগ্রি অন্তর অন্তর এটা দাগাঙ্কিত করা থাকে, এই যে এটি থেকে 10, 20, 30 এভাবে। হ্যাঁ, এটা বেজ লাইন, এটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু। এখান থেকে কোনো কিছু ধরে তারপরে অ্যাঙ্গেল পরিমাপ করা হয়। এটা একটা আছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিগ্রি স্কেল, মানে ঘড়ির কাঁটার বিপরীতমুখী যে মানগুলা দেয়া থাকে বা ক্যালিব্রেট করা থাকে, এখানে এটা দেয়া আছে। এটা দ্বারা তোমরা সূক্ষ্ম অ্যাঙ্গেলও পরিমাপ করতে পারো। আচ্ছা, ওকে। তারপর আছে কি ডিভাইডার। ডিভাইডারের কাজ কি, ডিভাইডার দিয়ে তোমরা যে কোনো দুইটা বিন্দুর মাঝখানের ডিস্টেন্স বা দূরত্ব পরিমাপ করতে পারো। হ্যাঁ, তারপরে কোনো ধরনের যদি কোনো স্কেলে কোনো মাপ অন্য জায়গা থেকে স্কেলে কোনো মাপ যদি নিতে চাও, যেটা শর্ট ডিস্টেন্স বা স্বল্প দূরত্বে, হ্যাঁ, সেটা তোমরা ডিভাইডারের মাধ্যমে আমরা করতে পারি, পরিমাপ করতে পারি। আচ্ছা, এখানে বিভিন্ন আছে। তারপরে আছে কি বো কম্পাস আছে। তারপরে এই যে এটা হচ্ছে বিম কম্পাস, এটার কাজ সেম ওই যে আগে দেখালাম, এটার নাম কি, এই ডিভাইডারের মতোই, জাস্ট এটার দূরত্ব যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা কম্পাস, বিম কম্পাস ব্যবহার করতে পারি। এটা হচ্ছে বিম, আর এই দুটো হচ্ছে মুভেবল হেড। একটাকে মুভ করা যায়, এটাকে এক পাশে, এটার পাশে তোমার লাগানো থাকে একটা মানে পিন, আর এই পাশে একটা পেন্সিল দিয়ে তারপরে এটাকে ফিক্সড করে পেন্সিল ঘুরিয়ে যে কোনো ধরনের বড় ধরনের বৃত্তচাপ, যা এই ছোটো ডিভাইডার দিয়ে অঙ্কন করা সম্ভব না, সেটা আমরা এই বিম কম্পাস দিয়ে অঙ্কন করতে পারি। বা যে শর্ট ডিস্টেন্সের থেকে একটু বেশি দূরত্ব পরিমাপ করতে গেলে আমরা বিম কম্পাস ইউজ করি। যেখানে তো লিখলাম এই যে কম্পাস কম্পাস এমন একটি যন্ত্র যা দ্বারা ড্রয়িংয়ে কোনো সার্কেল অথবা কোনো সার্কেলের কোনো অংশ আমরা অঙ্কন করতে পারি। আচ্ছা, এটা তো দেখাইলাম। এই যে বিম কম্পাস, এখানে আমরা একটু ভালো করে বোঝা যাইতেছে এই চিত্রটাতে। আর এখানে এটা ফিক্সড পয়েন্ট, আর এটাতে পেন্সিল মানে আটকানোর ব্যবস্থা থাকে। এই যে কীভাবে কম্পাস ইউজ করতে হয়, এখানে একটা নমুনা আমি দিয়ে রাখছি, এটা দেখবো ভালো করে। আচ্ছা, তারপরে আসি বিভিন্ন লেটারিং গাইড। হ্যাঁ, এটা একটা সেলুলয়েড শিটের উপরে রেডিমেড কিনতে পাওয়া যায় আর কি, রেডিমেড এগুলা। আচ্ছা, এটার কাজটা কি, লেটারিং গাইডের কাজটা হচ্ছে এর সাহায্যে বিভিন্ন সাইজের অক্ষর দেওয়া থাকে লিখিত অবস্থায়, মানে এটা মোল্ড হিসেবে বা ছাঁচ হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, এটাকে বলে লেটারিং গাইড। এর ভিতরে পেন্সিল বা যে কোনো পেন্সিল বা বো পেন্সিল ঢুকিয়ে যদি তুমি সেম এটার অনুরূপ এইভাবে দাও, তাহলে হুবহু এই অক্ষরটা পাওয়া যাবে। মানে অতি সহজে আর কি, সুন্দর মানে একদম অক্ষর পাওয়ার জন্য এইগুলা ইউজ করা হয়, লেটারিং গাইড। তারপর আছে টেমপ্লেটের কাজ কি,
এটা কি কি টেমপ্লেট সাধারণত প্লাস্টিক বা স্টিল বা কার্ডবোর্ডের হয়। হ্যাঁ, ড্রয়িংয়ে এটা বিভিন্ন সিম্বল আঁকার কাজে ইউজ করা হয়, যেমন সিভিলের বিভিন্ন প্লাম্বিং আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভিন্ন আছে, বা সিভিলের যে আর্কিটেকচারাল বিভিন্ন সিম্বল আছে, এটা সহজেই মানে বাস্তবে আঁকতে গেলে অনেক সময় বা অনেক সময় সুন্দর হয় না, সেক্ষেত্রে এই টেমপ্লেটের মাধ্যমে আমরা সহজেই সুন্দর করে কোনো কিছু মানে অঙ্কন করে ফেলতে পারি। আচ্ছা, তারপর আছে কি ফ্রেঞ্চ কার্ভ বা ইরেগুলার কার্ভ, অর্থাৎ যে সকল বক্র মানে রেখা বাস্তবে মানে সাধারণত জ্যামিতিক নিয়মে আঁকতে গেলে অনেক পরিশ্রম সাধ্য, বা অনেক সময় দেখা যায় যে রেগুলার যে আকৃতিতে আমি আনতে চাইতেছি সে আকৃতিতে আনা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা এগুলা এই ইউজ করতে পারি। হ্যাঁ, এগুলো রেডিমেড পাওয়া যায়, এগুলো সাধারণত পাতলা প্লাস্টিকের বেশিরভাগ হয়, বা কাঠেরও হয়, বা সেলুলোয়েড শিটেরও হয়ে থাকে। এই যে ফ্রেঞ্চ কার্ভ, বিভিন্ন আকৃতির ফ্রেঞ্চ কার্ভ আছে, এই যে ফ্রেঞ্চ কার্ভ। আচ্ছা, তারপরে আমরা চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে ড্রয়িং শিটের লেআউট। হ্যাঁ, তার আগে তোমাকে বুঝতে হবে যে লেআউট জিনিসটা আসলে কি। লেআউট তেমন কিছু না, যেমন আমরা ড্রয়িংয়ে যে মাপটা আছে, হ্যাঁ, এটা আমি বাস্তবের ক্ষেত্রে বলতেছি আর কি। ড্রয়িং শিটে যে মাপটা আছে, সরেজমিনে জমিতে বা ভূমিতে গিয়ে সেই মাপটাকে হুবহু বসানোর যে পদ্ধতি, সেটা হচ্ছে লেআউট। তাহলে এই ড্রয়িং শিটের ক্ষেত্রে লেআউটটা কি? তাইলে ড্রয়িং শিটের ক্ষেত্রে লেআউটটা হচ্ছে, আমরা তো জানি যে ড্রয়িং শিটে ড্রয়িং নিজের ইচ্ছা মতো করলেই হয় না। এটা একটা সৌন্দর্য আছে, যেমন এর পাশে একটা ড্রয়িং শিট একটা নির্দিষ্ট সাইজের হয়ে থাকে। হ্যাঁ, ওটাকে নির্দিষ্ট আকৃতিতে বা সাইজে বোর্ডে অ্যাটাচ করে তার পাশে বর্ডার লাইন দিতে হয়। তারপরে এই যে এখানে টাইটেল ব্লক আছে, তারপরে মার্জিন রাখতে হবে, যেমন বামে কতটুক রাখতে হবে জায়গা, টপে কতটুক, বটমে কতটুক, রাইটে কতটুক, তারপর টাইটেল ব্লক লেখার জন্য কতটুক জায়গা বা স্পেস রাখতে হবে। এই প্রত্যেকটা তার নিজ নিজ অংশে স্থাপন করাটাই হচ্ছে এই ড্রয়িং শিটের লেআউট। তা আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একটা ড্রয়িং শিটের লেআউট আছে, এটা আমি এখানে আসলে দিতে পারি নাই, তো তারপরও আমি একটু চেষ্টা করবো এটা দেওয়ার জন্য। বাংলাদেশ বাঁকা শিল্প কর্তৃক যে একটা স্ট্যান্ডার্ড ড্রয়িং শিটের সাইজ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাইরের দিকে, যেহেতু এখানে যদি কোনো কিছু ফাইল বন্দি করা লাগে বা ক্লিপ, তাহলে ক্লিপ যদি দেওয়া লাগে, এখানে স্পেসটা এই জন্য একটু বেশি রাখা হয়। এটা সাধারণত 30 থেকে 40 মিলিমিটার রাখা হয় এদিকে, এখানে দেখা যাচ্ছে মিনিমাম 20 মিলিমিটার, আসলে এটা 30 থেকে 40 মিলিমিটার রাখা হয় বামে, আর বটমে এবং টপে 15 থেকে 20 মিলিমিটার, এই যে এদিকে 15 থেকে 20 মিলিমিটার স্পেস রাখা হয়, এইদিকে 15 থেকে 20 মিলিমিটার স্পেস রাখা হয়। সেম রাইট দিকে মানে ডান দিকেও 15 থেকে 20 মিলিমিটার স্পেস রাখা হয় এই ইয়ের জন্য, বর্ডার। তারপরে আছে এই টাইটেল ব্লক। টাইটেল ব্লকে এই পাশটায় এই যে এইদিকে টপ, বটম থেকে টপ পর্যন্ত 65 মিলিমিটার স্ট্যান্ডার্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। আবার এদিকে লেফট থেকে রাইটে 165 মিলিমিটার স্পেস রাখা টাইটেল ব্লক লেখার জন্য। এখন আসি যে তাইলে টাইটেল ব্লক জিনিসটা কি। টাইটেল ব্লক যেমন কঠিন কিছু না, এখানে তোমার নেম অফ দ্য ইনস্টিটিউট, নেম অফ দ্য স্টুডেন্ট, হ্যাঁ, যেমন আমি শিল্পী ইনস্টিটিউট মিস্টার, এখানে কী লেখা আছে MK অর্জুন, এটা দিলা। তারপরে স্কেল কত, একটা ড্রয়িং তো একটা নিজের ইচ্ছা মতো আঁকা যায় না, একটা স্কেল অনুসারে আঁকতে হয়। 1:1 কিন্তু আছে, এটাই হবে এমন কোনো কথা নাই, 1:15 হতে পারে, 1:10 হতে পারে, যাই থাকে আর কি, ডিজাইনার যেভাবে ডিজাইন করে এখানে দেয়, বাট ড্রয়িং ড্রাফটসম্যান যেভাবে এটাকে ইয়ে করে, নকশাকার যেভাবে এটা নকশা এঁকে দেয় স্কেল, সেই স্কেলটা এখানে থাকবে। চেক বাই রোল নাম্বার, যেমন ছাত্রের রোল নাম্বার, তারিখ, অ্যাসাইনমেন্ট নং, এগুলো হচ্ছে টাইটেল বক্সের কাজ। হ্যাঁ, তারপর এটা কি টাইটেল বক্স, এখানে একটা ইয়ে দেখাইছি, যেমন ওই যে একই আসলে ওই আগের এটাই, বর্ডার লাইন, এই তোমার ইয়ে। তারপর আমি ওইদিকে বায়ে আরও কিছু জিনিস, পিছনে আরও কিছু জিনিস ইয়ে করে আসছি, ওইটা আবার আমি বেঁকে যাই একটু। আমাদের যে পেন্সিল নিয়ে আলোচনা করা হয় নাই, টি স্কোয়ার, সেট স্কোয়ার, এগুলো তো সবই আলোচনা করছি। ড্রাফটিং টেবিল, আসলে এই প্রথম চ্যাপ্টারটা
এই তোমার এইগুলোর উপরেই, এই যন্ত্রপাতির উপরে বেসিক ইয়ে। আচ্ছা, পেন্সিল। পেন্সিল তাহলে কি? ড্রয়িং পেন্সিলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল ইউজড ইন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। অর্থাৎ পেন্সিলটা কি? ড্রয়িং পেন্সিল, এটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা গুরুত্বপূর্ণ টুলস হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এখন তাহলে বিভিন্ন গ্রেডের পেন্সিল পাওয়া যায়। এই যে এখানে কত বলছে, ড্রয়িং পেন্সিল আর মেড ইন ডিফারেন্ট গ্রেডস। হ্যাঁ, এই সাধারণত 18 গ্রেডের ইয়ে আছে, 18টা গ্রেড আছে এই পেন্সিলের, এবং তাদের যে কাঠিন্য বা হার্ডনেসের মাত্রা অনুসারে এটার নামকরণ করা হয়। যেমন এই যে 7B, সবগুলো বলবো না, দিকটা বলি। যেমন 7B কি? সফটেস্ট অ্যান্ড ব্ল্যাকেস্ট। এটা সবচেয়ে কি? সফটেস্ট, মানে এটা খুব বেশি এটা নমনীয় এবং এটা কালো। আমরা সাধারণত কি HB ইউজ করি, তাই না? আচ্ছা, HB কি? মিডিয়াম সফট, মানে এটা মধ্যম সফট বা নরম, এরকম আছে। ইন্টারমিডিয়েট বিটুইন, BW হচ্ছে বিটুইন, ইন্টারমিডিয়েট বিটুইন হার্ড অ্যান্ড সফট, অর্থাৎ এটা শক্ত এবং নরমের মাঝামাঝি। এরকম অনেকগুলো গ্রেড আছে। কয়টা? 18টা। তো আমরা সাধারণত কি ইউজেস অফ গ্রেড অফ পেন্সিল ইন ড্রয়িং। ড্রয়িংয়ে সাধারণত আউটলাইন মানে সীমারেখা, বর্ডার লাইন বা সেন্টার লাইন মানে মধ্যরেখা বা সেকশন বা ছেদরেখা যদি আঁকি, তাহলে সেক্ষেত্রে কি 2H or 3H। তাহলে 2H or 3H কি? এই যে এখানে আছে 2H হচ্ছে হার্ড আর 3H হচ্ছে হার্ড প্লাস। হ্যাঁ, হার্ড এটা শক্ত, হার্ড প্লাস মানে এটা আরও শক্ত, মানে শক্ত আর ভেরি হার্ডের মাঝামাঝি। হার্ড প্লাসটা কি? হার্ড এবং ভেরি হার্ডের মাঝামাঝি। তো এরকম। তারপরে তোমার ডাইমেনশনিং মানে মাপের জন্য, মানে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টের দূরত্ব কতটুকু আঁকার জন্য, সেটার জন্য আমরা HB পেন্সিল ইউজ করবো। পরে লেটারিং, ওই যে দেখাইলাম লেটার আঁকার জন্য। তারপর এক্সটেনশন লাইন, মানে কোনো একটা লাইন আছে, সেই লাইনটাকে আরও বাড়াতে চাইলে সেক্ষেত্রে আমরা কোন পেন্সিল দিয়ে আঁকবো? ওই যে HB দিয়ে। তারপর এরো হেড, এই যে এরো তীর চিহ্ন, সার্কেল বা বৃত্ত, আর্ক মানে কি? বৃত্তচাপ। তারপর ফ্রি হ্যান্ড স্কেচিং, মানে কোনো স্কেল নাই, মাপ নাই, আমার ইচ্ছা স্বাধীন আমি যদি কোনো কিছু আঁকতে চাই সেক্ষেত্রে HB গ্রেডের পেন্সিল ইউজ করতে হবে। HB গ্রেডটা কি? HB গ্রেড এই যে মিডিয়াম সফট, মানে মধ্যম সফট মতো নরম আর কি, মানে নরমের ঠিক মাঝামাঝি আমরা এগুলো ইউজ করব। হ্যাঁ, তাহলে এগুলো আমরা খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে আসি, এটাতে গেল পেন্সিল। তারপরে আসি ড্রয়িং শিটের সাইজ। হ্যাঁ, সাইজ অফ এ ড্রয়িং শিট, অর্থাৎ আমরা যে এই ড্রয়িং টেবিলে যে শিটটা নেব, এটা আসলে একটা আন্দাজি নিলে হবে না, এটা একটা ইন্টারন্যাশনাল বা সেটা একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে, পরিমাণ আদর্শীকরণ আছে। সেটা কি? আমাদের স্ট্যান্ডার্ড কি? ISOকে আমরা আদর্শ বা স্ট্যান্ডার্ড হিসেবে জানি। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ISO মানে কি? ইন্টারন্যাশনাল আসতে পারে পরীক্ষা, যে ISO এর পুনরূপ লিখো। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এর মধ্যে কয় ধরনের? এই যে 1 2 3 4 5 6 ধরনের তোমার ওই ড্রয়িং শিটের সাইজ আছে। যেমন A0 এর ইয়ে কত মিলিমিটার, সব কিছু 841 × 1189 মিলিমিটার। এরকম আমরা যে সাধারণত সচরাচর কোনটা ইউজ করি, যে A4। হ্যাঁ, বাজারে পাওয়া যায়, বসুন্ধরা বা বিভিন্ন কোম্পানির ইয়ে আছে, ব্র্যান্ডের আছে। A4 সাইজ সেটা কত? 210 × 297 মিলিমিটার। এখানে একটা খেয়াল করতে হবে, এটার আর এই দুইটার মাঝখানে এই মাপের ডিফারেন্স, মানে A1 A0 অর্ধেক হয়, মানে প্রায় সেম A2 A1 এর অর্ধেক, এইভাবে আসলে পরিমাপটা হয়েছে। সেম এটা A5 হচ্ছে A4 এর অর্ধেক। সাধারণ এখানে অবশ্য বোঝা যাইতেছে না, কিন্তু মূলত আসলে সাধারণত এরকম হয় আর কি। তোমরা এই সাইজগুলা একটু ভালো করে প্র্যাকটিস করবো, এই যে মাপগুলো A0 A1 কত, A4 কত, A5 কত। হ্যাঁ, এগুলো ড্রয়িং শিটের সাইজ। এটা সব ডাইমেনশন মানে পরিমাপগুলো কিসে আছে? মিলিমিটার আছে। তারপরে আছে আমরা ড্রয়িং বোর্ড। ড্রয়িং বোর্ড যেটা দেখাইলাম চিত্রতে, ড্রয়িং বোর্ড সাধারণত কি সাইজের হয়? ইউজুয়ালি আমরা যে সচরাচর আমরা যে ধরনের ড্রয়িং বোর্ড ইউজ করি, এগুলোর সাইজ কি হয়, মানে পার্শ্বে কত, লম্বায় কত, আর উইডথে কত বা ব্রেডথে কত। হ্যাঁ, প্রশস্তে কত, লম্বায় কত, আর এইভাবে কত। এই যে 230 মিলিমিটার × 300, 400 মিলিমিটার × 530, 460 মিলিমিটার × 600 মিলিমিটার ইত্যাদি। সাধারণত এই 3 ধরনের সাইজের ড্রয়িং বোর্ড ইউজ করা হয়ে থাকে এখন পর্যন্ত। হ্যাঁ,
আচ্ছা, গ্রেড পেন্সিল এটা তো আগে দেখাইলাম, পেন্সিলের গ্রেড। পেন্সিল তো দেখাইলাম, এই পেন্সিল এটা তো দেখাইলাম। তো আসলে প্রথম অধ্যায়ে মূলত এইগুলোই আছে টুকিটাক, আরও যেগুলো আরও কিছু আছে। আজকে যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ, তোমরা এই সাবজেক্টের জন্য তোমরা নতুন, তাই না? তো তোমরা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার হবে ভবিষ্যতে, হ্যাঁ, ভালো ইঞ্জিনিয়ার হবে, তাহলে ড্রয়িং ভালো করে বুঝতে হবে। আর বোঝার জন্য এই তোমার এই ড্রয়িংয়ের যে মানে ইনিশিয়াল একদম কি বলা যায়, এই সাবজেক্টটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের সূতিকাগার, হ্যাঁ, বা কি বলে আতুরঘর যাকে বলে আর কি, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তো এটাকে ভালোভাবে রপ্ত করতে হবে, কঠিন কিছু না, চেষ্টা করলে তো সবই হয়, লেগে থাকতে হবে ধৈর্য ধরে। এগুলো বুঝলে আস্তে আস্তে বড় যে কোনো ড্রয়িং আমরা রপ্ত করতে পারবে অতি সহজেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একদম লাস্টের দিকে চ্যাপ্টারে দেখবা, একদম লাস্টের দিকে কিছু প্রশ্ন আছে, হ্যাঁ, অনুশীলনী 1-এ তোমরা এগুলো একটু ইয়ে করবা আর কি, প্র্যাকটিস করবা। আর যে চিত্রগুলো আছে এগুলো দেখো, নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওই যে ইকুইপমেন্টগুলো দেখালাম না, ওগুলা দিয়ে কীভাবে অঙ্কন করতে হয় আর কি ড্রয়িংয়ের আমি দেখাবো। তো আজকে এই পর্যন্তই ক্লাস। আর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ স্যার, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কারিগরি শিক্ষা অধিদপ্তর ডিজি স্যার, হ্যাঁ, বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। এই তো ক্লাস শেষ করে দিছি, এখন কিভাবে কি আইও না আমি শেষ করে দিছি। এটা আমি দেখি কিছু এটা কিভাবে করে একটু দেখেন। না বাইরে এই যে এন্ড ভিডিও, এন্ড লাইন ভিডিও না, এটা মিনিমাইজ করছে আগেরটা, তারপরে